সকাল সকাল একেবারে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ গেছিলাম একটুখানি পুপুর স্কুলে। স্নান এসে করলাম আমি যদিও, আর সোয়েটারটা সকাল সকাল পরতেই হলো, এতটা ঠান্ডা লাগছে আজকে, ভীষণ ঠান্ডা আজকে, ভীষণ ঠান্ডা। আর পুপুকে আজকে স্কুলে নিয়ে যাইনি, কারণ এত ঠান্ডায় স্কুলে ওকে পাঠাইনি। প্রথমত আমি আর বাবাই গেছিলাম স্কুলের ওখানে, বাবাই আমাকে ছেড়ে দিয়ে চলে গেল অফিস শীতে, আর ওখান থেকে ব্লগটা স্টার্টই করতে পারিনি, এতটা ঠান্ডা লাগছিল আজকে সকালবেলা ভোরবেলা, আর কুয়াশা ছিল ভীষণভাবে। তো চলো, আর এখানে দেখবে কত জিনিসপত্র রয়েছে, আমি দেখাচ্ছি তোমাদের। এইগুলো কালকে ভেবেছি যে আসে নিতে, জিনিসপত্র নোংরা আবর্জনা যে নিতে আসে ওই গাড়িগুলো, তো সেই গাড়িগুলোই কালকে দিয়ে দেবো। এখানটা একদম ফাঁকা করতে হবে, এই ঘরটা বিরক্ত লাগছে দেখে একেবারে। আর এই বিছানাটা অনেকটা ফাঁকা করতে পেরেছি। এইগুলো সব হচ্ছে সোয়েটারগুলো রেখেছি এখানে ট্রলির মধ্যে। তো ট্রলিগুলোও তো ফাঁকা করতে হবে, কারণ আমাদের পুরী যাওয়ার কথা হচ্ছে, ফেব্রুয়ারিতে হয়ে গেছে অলরেডি, টিকিটও বুক হয়ে গেছে। জানি না এবার কি হবে, জগন্নাথ না টানলে তো যাওয়া হয় না পুরীতে, বিশেষ করে পুরী কাশ্মীর এগুলো না, মানে ভাগ্যে না থাকলে হয় না, এইটাই। তো চলো, এখন থেকে আমার এই ব্লগটা স্টার্ট করলাম। এখন যাচ্ছি একটু টিফিন বানাতে, দেখি কি টিফিন বানাই না বানাই। পুপুকে এখনও ডাকিনি ঘুম থেকে এবার ডাকবো, লবঙ্গকে খেতে দেবো। এইসব শুরু হয়ে যাবে এখন থেকে যুদ্ধ আজকের দিনে। তো চলো, এখানে বাবায়ের সমস্ত কম্পিউটারের জিনিসপত্র রয়েছে, এখানে সিপিইউগুলো বের করে রেখেছে, এগুলোও বিক্রি করবে। এখানে একটা ল্যাপটপ অনেক দিন আগেকার সেটা রয়েছে। এখানে আরও যাবতীয় কৌটো কাটা যা ছিল সমস্ত আমি বের করেছি এই বক্সটা থেকে, এখান থেকে বের করেছি। আর এইখানে একজন শোয়ার মতো জায়গা করে দিতে পেরেছি, নাহলে বাবাই খুব রেগে যায়, সকালবেলা উঠে শুতে পারে না। তারপরে কালকে আমার এই ব্যাগটাকে পুরো পরিষ্কার করেছি, এখন পরিষ্কারের পালা চলছে। আর এখানে তো শীতের জামা কাপড় রয়েছে, এগুলোকে আর এখন ঠিক করা যাবে না যতদিন না শীত যাচ্ছে। আর এই দিকে দেখো, সব জানলা বন্ধ করে রেখে দিয়েছি, পর্দাগুলো শুধু উঠিয়ে দিয়েছি, নাহলে অন্ধকার থাকছে। আর এখানেও রান্নাঘরের জানলাটাও খুলিনি, শুধু এই ঘরের জানলাটা খুলেছিলাম যেহেতু ভিডিওটা অন করব বলে। এখন পুপুকে ডাকতে যাচ্ছি, দেখি দরজাটা খুলি, উঠেছে কিনা পুপু। এই যে পুপু উঠুক আর না উঠুক, পুপুর বোনও উঠে পড়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নেবো নেবো নেবো, হ্যাঁ আচ্ছা, দিদি ডাকছে খাটে, এসো। দিদি কই, দিদি কই, দিদি কই? দিদিকে ডাক, দিদিকে ডাক, তাড়াতাড়ি ডাক। এই কম্বল টেনে খুলে দিচ্ছে, খুলে দিচ্ছে কম্বল টেনে, খুলে দিচ্ছে, খুলে দিচ্ছে। দে 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 দে, খুলে দে, খুলে দে, খুলে দে, খুলে। দিদি কই, দিদি? হ্যাঁ ওটা দিদি, হ্যাঁ 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 ওটা দিদি, ওটা দিদি, ওটা দিদি। খুলে দে, খুলে দে কম্বল। উমা, তুইও শুয়ে পড়ছিস? কে রে? ওই দেখ, ও শুয়ে পড়লো বিছানা পেয়ে, বিছানা পেয়ে ও শুয়ে পড়লো। ও ঘন্টুটা শুয়ে পড়লো, ঘন্টু বুড়ো, ঘন্টু বুড়ো, আমার ঘন্টু বুড়ো, ঘন্টু বুড়ো, ঘন্টু বুড়ো, ঘন্টু বুড়ো, ঘন্টু বুড়ো, আমার ঘন্টু বুড়ো। এটা বড় ঘন্টু বুড়ো, এটা ছোট ঘন্টু বুড়ো, ছোট পুপু ইচ্ছা করে এখানে এসে শুলো। হ্যাঁ হ্যাঁ, তুইও শুয়ে পড় দিদির সাথে। হ্যাঁ, ও শুয়ে পড়লো। ও শুয়ে পড়লো, ও শুয়ে পড়লো। হ্যাঁ, আবার এদিকে এসে, এদিকে এসে। থ্যাংক ইউ রে, তুই আমার কাছে এসেছিস। শুধু ক্যামেরাটা এদের সামনে ফিট করে রেখে দিতে হবে সারা দিনের জন্য, এরা দুজন মিলে কি করছে না করছে তাহলে সবটা দেখা যাবে। কখনো মারপিট করছে, কখনো ওকে নিয়ে আদর করছে, এই করছে পুপু সারা দিন ধরে। এটা মুখে কি? বাবা উইপস। আরে ছন্টা বাবা, আমার বোনটা বাবা, আমার খুব কষ্ট হয় তোকে মারলে। ছোট্ট বাবা, মুখটা কি কিউট, মুখটা কি কিউট, মুখটা কি কিউট।
এই কানে লাগবে তো। আমি খাইয়ে দেবো। এ নাও, এ নাও, এ নাও। আরে শক্তি বাড়বে। এসো। এবার বসে খাওয়াচ্ছে বনুকে। তোমাদেরকে একবার দেখাই পুপু কিরম ভাবে লবঙ্গ খাওয়াচ্ছে। ওই দেখো মুখটা খুললো, খুলে রুটিটা ঢুকিয়ে দিল একেবারে। ও খাবে না, তাও জোর করে খেতেই হবে, বলছে শক্তি বাড়বে নাকি লবঙ্গর। পুপুকে এতবার বলে বলেও চান করতে পাঠানো যাচ্ছে না, এত ঠান্ডা আজকে বললাম। আর লবঙ্গর একটুখানি শরীরটা হঠাৎ করেই খারাপ হয়েছে। লবঙ্গর হচ্ছে একটু পটির সমস্যা। কখন থেকে বলছি চানটা কর। ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে, ওকে একটু রেস্ট নিতে দে, ওকে একটু রেস্ট নিতে দে। ওর শরীরটা ভালো না আজকে, একটু রেস্ট নিতে দে। আমার বাচ্চাটাকে, এটা আমার বাচ্চা। এখানে জলগুলো রোদ্দুরে দিয়েছি। কি হলো? দুজন মিলে সকাল থেকে যা শুরু করেছে। এখানে দেখো এই বাথরুমে ঢুকে গিয়ে কাঁদছে, একেও বকা দিয়েছি আর লবঙ্গকেও বকা দিয়েছি। লবঙ্গকে বকলে আবার পুপু বেশি ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদে এখন, তো তাই জন্য বাথরুমে ঢুকেছে অ্যাট লাস্ট চান করতে, তাও কাঁদতে কাঁদতে। আর লবঙ্গকেও আমার ঘরের মধ্যে আটকে দিয়েছি। দুটো মিলে যা করে সারাদিন ধরে সে আর ভাবার নয়। এখানে হচ্ছে আমি রান্না করছি এখন। রান্নাটা করতে পারতাম না যদি না লবঙ্গকে আটকাতাম। এখানে দেখো মাছের মাথা ভেজে নিয়েছি, ভেজে নিয়ে এবার হচ্ছে চচ্চড়ি করব একটুখানি ছ্যাঁচড়া মতো, আর হচ্ছে চিকেন করব আজকে। এখানে সেই 100 টাকা করে জিনিসগুলো বিক্রি করতে আসে না, সেইগুলো এসছে। আর পুপুকে দেখো নিচে গিয়ে দাঁড়িয়ে আছে। পুপু একটা বাঁশি কিনে ঠিক করে বাজা। শিখে কিভাবে বাজাতে হয়। আমিও ওপর থেকে দেখতে চলে এসেছি। রান্নাটা একটুখানি বসিয়েছি অর্ধেকটা, তো দিয়ে ভাবছি ওপর থেকে দেখি, বেশ ভালো লাগে। সবাই এসে জড়ো হয় তো এক জায়গায়, কিছু একটা এলে পাড়ার মধ্যে। আর পুপু দেখো এখানে নাচছে, ওই যে ওই যে করে ধমকিয়া ধমকিয়া রে, কমলাই নৃত্য করে ধমকিয়া ধমকি। অনেক নাচ হয়েছে, চলে আয় এবার ওপরে। এদের এইসব দেখতে গিয়ে আমার মনে হয় রান্না বান্না পুড়ে গেল সব। এখানে চিকেন ভাজাটা বসিয়ে দিয়েছি, মাছের মতো আজকে ভাজছি আগে চিকেনটা, তারপরে কষা করব। আর ভেবেছিলাম যে পুড়ে গেল হয়তো, কিন্তু না, ভাজা মোটামুটি হয়েছে, এখনো হবে। আর একটু সব পুড়ে যেত। এখানে হচ্ছে পুকুর চিকেন পাকোড়া ভাজা, ও ডাল দিয়ে চিকেন পাকোড়া দিয়ে খাবে বলেছে আজকে। আর এখানে কি এনেছিস দেখি? দেখো এটা হলো একটা কলেজ, দেখো এখানে আমি আটকে দিচ্ছি। ওকে, তারপরে এই যে ফ্যানটার মতো এটা দেখতে পাচ্ছেন, সেটা চালালে দেখুন, বাহ, আরামসে আপনি হাত ধুতে নিতে পারবেন। কি দারুণ! এই এই যে পাখাটা, এটা কিন্তু ঘুরছে। হ্যাঁ, দারুণ হয়েছে। আর তো জলে হাত দিস না, বন্ধ কর বন্ধ কর বন্ধ কর, লাগানো থাক। এটা হেভি হয়েছে না? হ্যাঁ। কি বলছিস? এই লবঙ্গ এখানে টয়লেট করেছে, পুরো এখান দিয়ে গড়িয়ে গড়িয়ে অতটা গেছে। জামা কাপড় গুছিয়ে ফেলেছিস? বারে বা, এই একটা জিনিস দেখবেন, সামনে এসে বাজা। হ্যাঁ? রান্না বসানো হয়ে গেছে, চলো যাই একটু ছাদে। বেশ ঠান্ডা লাগছে এখন। আর জুতোর র্যাকগুলো পরিষ্কার করে ফেলেছি আগেই, কালকে একটু এগুলো ওই যে গাড়িটা আসে ওটার মধ্যে দিয়ে দেবো। ওড়নাগুলো সব কেচে নিয়েছি, এতদিন ধরে ভাবছিলাম কাচবো কাচবো, কাচা হচ্ছিল না। আর ছাদে কিন্তু বেশ রোদ, চুলটাও শুকিয়ে যাবে, ওড়নাগুলোও শুকাতে দেওয়া হয়ে যাবে। রান্না হতে এখনো অনেকটা দেরি প্রায়। একটু ছাদে এলাম, এইগুলো জামা কাপড়গুলো শুকাতে দিতে, ওড়নাগুলো বেসিক্যালি। আর কি রোদ, উরি বাপরে, মানে তাকানো যাচ্ছে না, এত রোদ। আর ঘুড়ি উঠছে তো বেশ ভাল লাগছে, হাওয়ার সাথে রোদটাও রয়েছে, কিন্তু রোদটা ভীষণ চড়া, গায়ে লাগছে ভীষণ। আর সোয়েটারটা পরে এসেছি তো আরও বেশি
গরম লাগছে যার জন্য। আর পুপু এখন নিচে ফল খা। সমস্ত কিছু শুকাতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে অনেক কটা অন্য আজকে কেচে দিয়েছি, অনেক দিন ধরে ভাবছিলাম কাচবো। এসে গেছে ওপরে, এই যে এই গাড়িটা কিন্তু প্যাডেলটা ঠিক করলেই হয়ে যাবে বাবু। প্যাডেলটা শুধু নষ্ট হয়ে গেছে এইখানটা, এই যে এটা এই জায়গাটার প্যাডেলটা নষ্ট হয়ে গেছে বলে চালাতে পারে না, কিন্তু ভালোই আছে গাড়িটা। এটা শিরা দিয়েছিল জানিস জন্মদিনে, একটা ওই বাড়িতে ছিল লাল কালো কালার। ওটা তো ডল চালায় না চালায় না। এই এই দেখে নিয়েছি দেখে নিয়েছি দেখে নিয়েছি, এই দেখে নিয়েছি। এই 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 পুপুর খুব ইচ্ছা এই যে সিঁড়িটা দিয়ে উঠে ও ওই ছাদে উঠবে, উঠে দেখবে যে কি আছে। আমি কিন্তু পুপু নামাতে পারবো না, আমি বলেই দিলাম। এইখান সারা রাত ওখানেই থাকবি, যা 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 দেখ গিয়ে দেখ, যা না। আবার পেছন ঘোরে পুপু, কিন্তু ও অতটা সিঁড়িতে উঠে গেছে এখান থেকে। ভয় করছে। যা উঠে যা, উঠেছিস যখন একটু উঠে দেখে নে, ওর খুব ইচ্ছা ওপরটা দেখার। যা একটু যা, দেখেছিস, দেখতে পেলি? আমি পটি করে রেখে দিয়েছি। তাই আমাদের এদিকটা খুব ভাম বিড়াল আসে, সাবধানে, আমার ভয় করছে। কেয়ারফুলি কেয়ারফুল কেয়ারফুল, সাবধান, আস্তে আস্তে করে নাম, নাম আস্তে আস্তে করে নাম, হ্যাঁ নাম, কেয়ারফুল, আস্তে 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 আস্তে, পেছনে তাকাবি না, পেছনে তাকাবি না, পেছনে তাকাবি না, তুই আস্তে আস্তে নাম, যেরকম নামছিস, হ্যাঁ আস্তে আস্তে। অ্যাট লাস্ট পুপু নামতে পেরেছে ছাদ থেকে, তাই তো পুপু? হ্যাঁ। ভয় লাগছিল খুব? না ভয় লাগছিল না? না, চারিদিকটা এত ভাল লাগছে, সারাদিকে ঘুরি ভীষণ সুন্দর লাগছে, সারাদিকে। চারিদিকটা ঘুড়ি উঠছে, সবাই সব বাচ্চাগুলো ঘুড়ি ওড়াচ্ছে চারিদিকে, ভীষণ ভাল লাগছে। আজকে পুপু এখন বায়না করছে যে আমিও ঘুড়ি ওড়াবো মা। ওই কালকে কালকে গিয়ে ওড়াস, মম তো বলেছে শিখিয়ে দেবো। না, ওই যে আমাদের ওই নিচে যে ঘড়িটা ছিল ওইটা উড়াবো। তুই এখান থেকে পারবি না, মম শিখিয়ে দেবে, তারপর পারবি, দেখবি ছাড়। পরের বছর একাই শিখে যাবি ঘুড়ি ওড়ানো। আমি উড়াবো, সবাই উড়াচ্ছে। হ্যাঁ ওড়াবে ওড়াবে, আজকে উড়াবো। হ্যাঁ। তাহলে কালকের ব্লগে তোমরা দেখতে পাচ্ছ যে পুপু ঘুড়ি ওড়াচ্ছে। কালকে ও বাড়িতে যাওয়ারও কথা আছে, সেটা নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবে। ও বাড়িতে গিয়ে মানে রাত্রে খেয়ে দিয়ে আসার কথা আছে। প্রথমে ভেবেছিলাম যে একটু 15 তারিখ থেকে থাকবো, বাবাই থাকবে না যেহেতু, বাবাই যাবে হচ্ছে উড়িষ্যা যাওয়ার কথা বাবাইয়ের, ওই জন্য ভেবেছিলাম যে আমরা ও বাড়ি গিয়ে একটু থাকবো। পুকুর এখন সেরকমভাবে স্কুলটা চালু হয়নি, 3 দিন করে উইকে এখন স্কুল চলছে, ওই জন্য। কিন্তু তারপর ভাবলাম না, টিউশনটা কামাই হবে পুকুর, তারপরে লবঙ্গ ট্রেনিংটা কামাই হবে, ওই জন্য এইসব চিন্তা করে আর যেতে চাইছিলাম না। আর উঠো না বাবা, আবার আবার উঠতে যাচ্ছে, এই যে আবার উঠেছে এখানে, এই যে উঠে একবার দেখে আজা। না, হ্যাঁ কেন? একবার দেখে, নিচে তাকাবি না উঠতে গিয়ে, একবার উঠে দেখে চলে আয়। ওর খুব ইচ্ছা ওপর ছাদে কি আছে। ঘুড়ি সত্যিকারে পড়েছে। হ্যাঁ, সমস্ত ভয় কাটিয়ে পুপু এখন ওপরে চলে গেছে, তাই তো? হ্যাঁ, ভাল লাগছে? হ্যাঁ। কত দূর দেখা যাচ্ছে ওপরে? ওপরে কত দূর দেখা যাচ্ছে? অনেক দূর। দেখি একটা ফটো তুলে দিই, তোর ফটো তুলে দিই একটা, দেখি আয়। এই ছাদ থেকে ওই ছাদে চলে এসেছে। হ্যাঁ, কি ঘুড়ি পেয়েছিস? হ্যাঁ, সত্যি। দে, কি রে, এই ইয়ে, দে ফেলে দে। ভালো ঘুড়ি কিন্তু, পুপেটা ঘুড়ি পেয়ে গেছে। না এখনই নেমে আসো।
পুপুকে দেখো, পাঁচিলে উঠে বসে আছে আর ভাবছে একটা ঘুড়ি পড়বে, এটাই ভাবছে, দেখছে বসে বসে। কি দুটো ঘুড়ি হয়ে গেল। কি বলে তুই জানিস ঘুড়ি কাটলে কি বলতে হয়? কি বলে জানিস? ভোগ কাটা। শুনেছিস? বল। ভোগ কাটা। এখানে এসে আবার লাটাই খুঁজছে, ওই যে লাটাই, দেখেছিস? দেখুন বন্ধুরা, ওইখানে লবঙ্গর হঠাৎ করে এতটা শরীর খারাপ শুরু হলো, বমি পটি মানে সব একসাথে করছে, ও ভীষণ কষ্ট পাচ্ছে। তাই জন্য এখন একটু রেডি হয়ে বেরাবো, তারপরে যাব গান শেখাতে। বাবাই এখন বড় বাজারে গেছে আমার বিভিন্ন জিনিসপত্র আনতে মেকআপের জন্য। আমি যেহেতু যেতে পারছিলাম না, ওই জন্য ওকেই পাঠিয়েছি যে জিনিসপত্র আনতে, নাহলে শনিবার করে তাড়াতাড়ি চলে আসে। কিন্তু আমাকে এক্ষুনি বেরোতে হবে যে লবঙ্গর জন্য সব ওষুধপত্র নিয়ে আসতে। এখন বেরালাম হচ্ছে লবঙ্গর জন্য ওষুধ নিতে, দেখি ওষুধগুলো পাই কি না। কয়েকটা ওষুধ নিতে বললো ম্যাডি। এখন গান টান শিখিয়ে চলে এসেছি, আর তখন ওষুধ আনার পর আর ভিডিওটা অন করা হয়নি। তো ওর যে টেক কেয়ার করে আর কি, সে তাকে ফোন করা হলো, ফোন করে কি কি ওষুধ দিল, প্যান 20 দিল, মেট্রোজিল 400 দিল, মানে বললো যে এবেলা ওবেলা দুবেলা হাফ হাফ করে খেতে দুবার। আর হচ্ছে দিল একটা স্যাশে দিল, যেটা হচ্ছে এই ওআরএস টাইপের, ওটা দিল। আর আর কি যেন দিল, ও আর দিল হচ্ছে ওই বমির একটা, ভমিটিংয়ের একটা ওষুধ, যাতে গাটা না গোলায় আর বমিটা না হয়। হচ্ছে এটা এখন চিকেন থেকে ডগিদের এটা হচ্ছে খুব বললো। তো আমি চিকেন ওকে সেরকম দিই না, কিন্তু দুঃখের বিষয় মানে কি হলো, কালকে হঠাৎ করে আমাদের চিকেন করার সময় মনে হলো ওর একটুখানি চিকেন দিই, অনেকদিন চিকেন খায় না, দই ভাত খাচ্ছে, সবজি ভাত খাচ্ছে, এইসব খাচ্ছে। তো কালকে হঠাৎ করে মনে হলো চিকেন দিই, তো চিকেন দিয়ে ফেললাম, ব্যাস আজকে থেকে শুরু হয়ে গেল। কাল থেকেই শরীরটা খারাপ চিকেন খাওয়ার পর থেকে, রাত্রিরেও সেরকম খেতে চাইছিল না। তারপরে রাত্রিরে আবার পেডিগ্রির সাথে ডিম দিয়েছি, বাবু ওটা মুখে দেয় না বাবা, পেডিগ্রির সাথে আবার ডিম দিয়েছিলাম, তো সেটাও একটা প্রবলেম, এমনিই প্রবলেম ছিল, তার উপর আবার প্রবলেম হলো ওটা দিয়ে। তো এইবার এখন এই ওষুধগুলো আপাতত খাওয়ানো হয়েছে, দেখা যাক কতটা কি সুস্থ। এখন মোটামুটি খেলছে। আর বাবাই চলে এসছে অফিস থেকে, এই জিনিসপত্রগুলো এনেছে, আমি বললাম যে বড় বাজারে গেছিলো আনতে আমার মেকআপের জিনিসপত্র। তো চলো ওগুলো খুলবো, যখন দেখাবো। আবার মা বাপিরাও আসবে, ওই জন্য ড্রেসপত্র ছাড়লাম না, তারপরে একবারে ড্রেস ছাড়বো। হয়তো ওই 14 তারিখের জন্য নিমন্ত্রণ করতে আসবে, মানে সবাইকে খেতে বলেছে রাত্রিবেলা, তো তাই জন্যই হয়তো আসবে, জানি না। এই বাবু এখন হচ্ছে একটুখানি খেলাধুলো করছে, একটু ঠিক আছে, তাই তো? একটু ঠিক আছে তো সোনা? আমার সাথে একটুখানি খেলাধুলো করলো এতক্ষণ ধরে, তারপরে দিদির সাথে এখন খেলবে। আর পুপু হ্যাটস অফ। কি হয়েছে বলো বলো। হ্যাঁ মা শরীরটা খারাপ হয়েছে, মার আমার একটু শরীরটা খারাপ হয়েছে, পটি আর বমি হচ্ছে বলে, বাবা লে, খেলবো মা, এই যে হ্যাঁ, মাকে কোলে নিতে হবে। আচ্ছা। আর পুপু হ্যাটস অফ, পুপু না থাকলে আমি আমার নিজের কাজগুলো সত্যিই গুছিয়ে করতে পারতাম না। এই যে গান শেখাতে গেলাম, পুপু হচ্ছে লবঙ্গকে পুরোটা দেখলো। হ্যাঁ বাবা এই যে লবঙ্গকে খেতে দেওয়া, দিদি ছিল তোমার দিদি, ওরে বাবারে, দিদি ছিল, তাই জন্য ঠিকঠাক করে ওকে রেখে যেতে পারলাম শান্তিতে, এইটাই আর কি। পুপু খুব ম্যাচিওর। হ্যাঁ বাবা। হ্যাঁ 4 বার বমি করেছে। আরে ওই চিকেন খেয়েছে তো আজকে, পড়ে যাবি। আচ্ছা সিট হও। আচ্ছা তুমি মুখটা বন্ধ করো, তাহলেই বসবে। মুখ বন্ধ। কি হয়েছে? শুয়ে পড়। দেখি হাত টিপে দি। মুখ বন্ধ। কি এটা কি দেখি।
কালকে যেহেতু ও বাড়ি যাবো ওই জন্য আর এই বাড়িতে বানানো হবে না কিছু, ওই জন্য মা হচ্ছে পাটিসাপটা মালপোয়া সব বানিয়ে ফেলেছে আজকেই। বাবা ক্যামেরা হচ্ছে। তোরা কবে আসবি? 23 শনিবার, রোববার যাবো। মা বাপিরা এখনো বাড়িতে রয়েছে, কিন্তু বাবাই এসে হঠাৎ করে বলছে যে ওর শরীরটা ভীষণ খারাপ লাগছে, তাই জন্য একটু যাচ্ছি ওর জন্য ওষুধ। আর 9:30 বাজছে সবে, তাই জন্য একটু মেডিসিন এনে দিই বাবার জন্য, তাই এটা সিরাপ আনতে যাচ্ছি এখন। বাইরে এতটাই ঠান্ডা, এই লবঙ্গরা ছাড়া আর মানে আমি ছাড়া মনে হচ্ছে রাস্তায় আর কেউ নেই, সব বন্ধ, সবার দরজা জানলা বন্ধ, দোকানপাট সমস্ত বন্ধ হয়ে। তোরা বসে আছিস এখানে? তোমরা কি এখানে বসে আছো? কি গো? হ্যাঁ কি গো, তোমরা বসে আছো? ওরে বাবালে, তোমরা বসে আছো কেন গো? বসে আছো? হ্যাঁ ম্যাও তো। এই যে কি তোমরা ভয় পেয়েছিস? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ও রাস্তা মোটামুটি এখন পুরো ফাঁকা হয়ে গেছে দেখলেই, আর শীতকালের রাত কি হবে, সব খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমি ওষুধ নিয়ে চলে এলাম। এবার যাই দেখি মারা আছে কি না, এখনও জানি না আছে কি না, চলে যাওয়ার কথা, থাকলে দেখা হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কিছু যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুললে চলবে না, বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, তাহলে তোমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারো, তোমাদের হাতেই সবটা আর কি। তো চলো আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো গুড নাইট, টাটা।